কি ওনার পিসাবরে আমার লগেনি মিলাইবো না নবীর সাথে, নবীর কথার সাথে ওনার পিসাবের কথা মিলে কিনা এটা দেখবে। তো উনি কার লগে মিলাইল? আমার সাথে। আমি কি কথা বুঝাতে পারলাম? তা আমরা ওনাকে বলবো যে ভাই আমার থেকে বেশি বুঝি, ঠিক আছে, কিন্তু আমাদের নবী থেকে কি বুঝেন না। সুতরাং আমার নবী কি বলেছে সেটা আগে শুনুন। আপনার নবী যদি এটা বলে থাকে, আপনার পিসাব যদি এর বিপরীত বলে, আপনাকে পিসাবের কথা বাদ দিতেই হবে, নবীর কথাই মানতে হবে। ঠিক আছে কথা? আমি আলেম ওলামা পীর মাশায়েখ বুজুর্গ সবার কথাকে মিলাবো আমার নবীর কথার সাথে, নবীর সুন্নাহর সাথে। যদি নবীর সুন্নাত মিলে, সুন্নতের সাথে মিলে আমি মানবো, যদি না মিলে আপনি কি আমার সাথে একমত? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও দুনিয়ার ইমানদারেরা, আমার নবী যা বলে, যা দেয় ইসলামের শরীয়তের, এটাই রিসিভ করো, এটাই সুন্নাত, এটাই জান্নাতের পথ। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যা নিষেধ করেছেন, যা করে নাই, এটা করা যাবে। এখন এই সহজ কথাটা যারা বুঝে না, এদেরকে কে বুঝাবে? তাহলে কোন অবস্থায় সুন্নত বিরোধী বেদাত করা, আমাকে সুন্নি হতে হলে নবীর সুন্নতই মানা লাগবে। সুন্নত আমল না করে সুন্নি হওয়ার কোন সুযোগ। আমাকে যদি সুন্নি হতে হয়, নবীর আশিক হতে হয়, নবীর সুন্নত তরিকা অনুযায়ী চলতে হয়, অবশ্যই নবীর সুন্নত মেনেই চলতে হবে। সুন্নতের বাহিরে গিয়ে সুন্নি হওয়ার কোন সুযোগ নাই। ওনারা আরেকটা দলিল দেন যে এটা তো ভালোই, এই যে একটু দরুদ পড়লাম, এই জায়গায় একটু দাঁড়াইলাম, এই জায়গায় একটু এমন করলাম, এই জায়গায় একটু এমন করলাম, এটা তো ভালোই, তো অসুবিধা কেন হবে? এরকম একটা কথা বলেন, এরকম একটা কথা বলে কিনা? এবার আমি আপনাদের কাছে বলি, প্রশ্ন করি, অসুবিধা কি? অথবা ভালোই তো, এটাকে শরীয়তের দলিল না কোরআন হাদিস যা বলেছে এটা দলিল? কোরআন হাদিস যা বলেছে এটা অসুবিধা হইলেও দলিল, এটা মানা লাগবে। আর কোরআন হাদিস যেটাকে নিষেধ করেছে, এটা যত সুবিধাই হোক, এটা মানা। তাহলে অসুবিধা কি? ভালোই তো, সুবিধাই তো, নবীর দুরূদই তো, এরকম কথা শরীয়তের দলিল। আমি আপনাদের কাছে হয়তো উদাহরণ দিয়েছি, উদাহরণগুলো আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, তাহলে ভালোভাবে বুঝে আসবে বিষয়টা। উদাহরণ দিলে মানুষের কথাগুলো বুঝে আসে না। সেজদা ভালো না খারাপ? সওয়াব না গুনাহ? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দা কখন আল্লাহর কাছাকাছি হয়ে যায়? রাসূল জবাবে বললেন, বান্দা যখন আল্লাহর পায়ে সিজদা দেয়, তখন ওই বান্দার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। কালিমা পড়ার পরে একজন মুসলমান নরনারীর উপরে শরীয়তের যতগুলো বিধান, ইবাদত, বন্দেগী তার উপরে বর্তায়। এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। নামাজ থেকে গুরুত্বপূর্ণ ইবাদত আর নাই। বেহুশ হয়ে যাওয়া ছাড়া, পাগল হয়ে যাওয়া ছাড়া নামাজ। সুস্থ হলে দাঁড়াইয়া পড়া লাগবে, যদি অসুস্থ হয় বসে পড়বে, যদি আরো বেশি অসুস্থ হয় বসতে পারে না, তাহলে শুয়ে পড়া লাগবে। তবু মাফ। যদি পোশাক থাকে পোশাক পরিধান করে নামাজ পড়বে, যদি পোশাক না থাকে পোশাক বিহীন নামাজ পড়া লাগবে, তবু নামাজ। বুঝতেছেন কথা? যদি পোশাক না থাকে
এরকম একজন মানুষ যে তার কোনো বস্ত্রই নাই, হতে তো পারে, তাহলে সে সুস্থ হলেও দাঁড়িয়ে পড়বে না, বসে পড়বে, তবুও নামাজ কি নেই। পানির ব্যবস্থা থাকলে পানি দিয়ে ওযু করে নামাজ পড়বে, পানির ব্যবস্থা যদি না থাকে তাহলে মাটি দিয়ে তায়াম্মুম করে ওযু করবে। এমন এক জায়গায় গেল পানিও নাই, মাটিও নাই, ওযু করার কিছু নাই, তায়াম্মুম করার কোনো ব্যবস্থা নাই, নামাজ মাপ নাই, যে অবস্থায় আছে। আল্লাহ, এমন এক জায়গায় গেলেন, কেবলা জানে, কেবলার দিকে ফিরেই নামাজ পড়া লাগবে। এমন এক জায়গায় গেলেন, কেবলা আপনি জানেনও না, কম্পাসও নাই, কেবলা বলে দেওয়ার মতো কেউ নাই, যেদিকে আছেন আল্লাহ, অথচ ফুক দিকে ফিরে কি করতেছেন, তবু হয়ে যায়। সুবহানাল্লাহ। সবচেয়ে দামি ইবাদত হলো নামাজ, নামাজ, নামাজ। এই নামাজের ভিতরে অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, কিয়াম আছে, রুকু আছে, সিজদা আছে, তাশাহুদ আছে, আছে না নাই? নামাজে দাঁড়ানো লাগে, রুকুতে যাওয়া লাগে, সিজদা যাওয়া লাগে, তাশাহুদে বসা লাগে। হ্যাঁ, এই একটা নামাজের ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবচেয়ে দামি অঙ্গের নাম হলো সিজদা। এর থেকে সবচেয়ে দামি ইবাদত হলো নামাজ, নামাজের ভিতরে সবচেয়ে দামি হলো সিজদা। সুবহানাল্লাহ। একজন মানুষের দেহের ভিতরে সবচেয়ে দামি অঙ্গ হলো কপাল। হ্যাঁ, সবচেয়ে দামি অঙ্গ কি? এই মাথা। দেখেন, একজনের হাত কেটে গেল, লোকটা কি বাঁচবে? দোনো হাত কেটে গেছে, দোনো পাও, বাঁচবে? কান, নাক, গলা, এটা গেছে গা। হাত আছে, পাও আছে, এদিকে সব আছে, কিন্তু এটা নাই। একজন মানুষ খুব উচ্চ শিক্ষিত, খুব ধনী মানুষ, হ্যাঁ, কিন্তু তার ব্রেনটা সুস্থ না, কোন দাম আছে? তার নাম কি? আচ্ছা, এটার দাঁড়িয়ে কামাইতে কইছে কেন? সুস্থ মানুষ। আপনি কোন আলাপ সালাপ আসেনি? কোন দাঁড়িটা কি লেগে যেতে কামাইলো? আমি লোক আলাপ আসেনি? আমার ভাইয়েরা, এই লোকটার মুখে মুখ ভর্তি দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, সব সময় পাঞ্জাবি পরতো, হ্যাঁ, পায়জামা পরতো, পায়জামা, পাঞ্জাবি, দাড়ি, টুপি, কি সুন্দর চেহারা, মনে হয় আকাশ থেকে ফেরেশতা নামছে। তাহলে সে পোশাকটা পরিবর্তন করেছে, কিন্তু চরিত্র কি করে নাই? যদি সে পোশাক, পায়জামা, পাঞ্জাবি না পরেও, যদি শার্ট প্যান্ট পরেও যদি দুর্নীতি না করত, সন্ত্রাস না করত, অন্যায়ের পক্ষে যদি না থাকতো, চরিত্র যদি সংশোধন হতো, তাহলে এভাবে পালানো লাগতো না। তাহলে লেবাস, পোশাক পরিবর্তন থেকে চরিত্র পরিবর্তনটা বেশি দরকার, ঠিক নয় কি? তাহলে বোঝা গেল তুমি পোশাকটা পরিবর্তন এখন করে লাইছো, অন্তরটা কি করে নাই? তুমি যদি আগে যদি চরিত্রটা পরিবর্তন করতা, তাহলে পোশাক পরিবর্তন করা। আবার কি, আজকে নেটও দেখলাম, এটি হাসা কয় না মিশা কয়, ওই প্রথম মুরব্বী করে দর্শে, আর মুরব্বী দর্শে, আর মুরব্বী কয় শুধু আমার দর্শ, এই তোর দর্শ। দেখছেন কি এতে পরে, মানে মাটি খায়, মাটি হজম করে, যে তেল আমার ধরাই দিলে একসাথে বললো এক লোকের। হ্যাঁ, হ্যাঁ, বাংলাদেশের
শ্রেষ্ঠ ধনী, টাকার অভাব নাই, দাপটের অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না, কিন্তু চোরের মতো একটা চোর তো এভাবে পালায় না, চোরের মতো এভাবে পালাই না। দেশটার এইভাবে এরা একদম খেয়ে শেষ করে বলতেছিলাম নামাজ ইবাদতের ভিতরে সবচেয়ে দামি হলো নামাজ, নামাজের ভিতরে সবচেয়ে দামি হলো সিজদা, দেহের ভিতরে সবচেয়ে দামি হলো মাথা কপাল। এটা আল্লাহ ছাড়া আর কারো কাছে নত করা জায়েজ নাই, হারাম, হারাম এবং হারাম। এই মাথা নত করার শুধু কার কাছে? এছাড়া কারো কাছে নত করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ছাড়া যদি আর কারো কাছে মাথা নত করা, সিজদা দেওয়া যদি জায়েজ হতো, যদি, তাহলে আমি স্ত্রীদেরকে বলে দিতাম নিজ নিজ স্বামীকে সিজদা করো। জায়েজ নাই, এজন্য আদেশ। এই কপাল এবং নাক, এটা সবচেয়ে দামি, সবচেয়ে দামি। একটা সময় ছোটবেলায় আমাদের মনে আছে, ছেলের জন্য যখন মেয়ে দেখতে যাই, এখন তো আর সিস্টেম নাই এলাকা। কোন জায়গাতে আছে আন্দাজে? কবে গেছেন আপনি? 20 বছর ভিতরে গেছেন নিজে বলে? হ্যাঁ, উদয় গেছে আন্দাজে আছে বলে। অনগার ছেলেরা কি সুন্দর নিজেরটা নিজে ব্যবস্থা করে লাগে, এটা কত সুন্দর নিয়ম না? আমরা কে দিছে, তার নাম কই কই তারা ধরিয়া না, হয়তো বিয়াত গেছেন কিন্তু মাইয়া সাওনের সময় হয়তো নেন, মাইয়া সাওনের সময় আমরা নিব কা, মাইয়া তো হোলা না চাই। ও আপনি চাইছেন না এবার? এখন মেয়ে যখন আগে দেখতে যাইতো তখন দেখতাম মুরব্বীরা মাইয়ার নাক চাইতো, কি চাইতো? হ্যাঁ, খেয়াল আছেন, নাক চাই। এরপরে উঠানের ভিতরে পানি দিয়া কাদা কইরা কইতো খালি পায়ে কি করার জন্য? হাঁটার জন্য। সূরা জিজ্ঞেস করতো, দোয়া কোন জিজ্ঞেস, হ্যাঁ, বেশি চুল চাইতো। এরপর নাক, নাক যদি খাড়াও ডগ বালাও, হ্যাঁ। নাক এটা ইজ্জতের বাহক, এটা সম্মানের প্রতীক। আপনি আমি মনে করি আমার শরীরে একটা অঙ্গ নাক, এটা তো মনেও নাই এটা যে আছে না নাই, কিন্তু এটা আমার আপনার ইজ্জতের প্রতীক। স্কুলে যখন আগে ছাত্ররা দুষ্টামি করত, তখন স্যারেরা কিন্তু খুব কড়া শাসন করত। এখন তো স্যারেরা শাসন দূরের কথা, হ্যাঁ, এখন উল্টা ছাত্ররা স্যারদেরকে কি করে। তো ইনশাআল্লাহ এই অবস্থার পরিবর্তন হবে, ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ। তো এখন ছোটবেলায় প্রাইমারিতে ওই সময় দেখতাম ছেলেরা যদি দুষ্টামি করতো বেশি, তো স্যারেরা হাতের ব্যাট দিয়া স্কুলের ফ্লোর তখন পাকা ছিল না, এটা টান দিত, কয় নাকে কি দে, খপ দে, নাকে ক্ষত অর্থ কি? তো এই স্যারে যে লম্বা কি দিছে, ডাকটা দিছে, আপনি নাকটা লাগাইয়া এইভাবে কি করতে হইব, এটার অর্থটা কি? এটাতে কি ওনার লাভ, আপনার কি লস, এটা আপনি এই অপরাধের শাস্তি কেমনে হইল? এটার মূল উদ্দেশ্য হলো, ছেলে তোর দেহের ভিতরে নাকটা ছিল তোর ইজ্জতের প্রতীক, এটা তোর মর্যাদার বাহন ছিল, এটা তোর মাটির সাথে যখন মিলাই দিলি, তোর ইজ্জতটা মাটির সাথে কি হয়ে গেল, মিশাই দিলি। তখন তোর ইজ্জতটা যখন মাটির সাথে মিশাই দিলি, এই অনুভূতি যদি তোর জাগে যে অপরাধের কারণে শাস্তি তোকে দিলাম, এই অপরাধ তোর কাছ থেকে আর কখনো না হয়। সিজদার মাধ্যমে একজন বান্দা বান্দি তার দেহের সবচেয়ে দামি অঙ্গ কপাল এবং নাক আল্লাহর কুদরতি পায়ে মাটিতে লুটায় দেয়।
সে বুঝায় মাটিতে কপাল এবং নাক দিয়া সে বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। পুত পবিত্র আমার রব, যে রব আল আলা, সবচেয়ে বড়। হ্যাঁ, এই সিজদাতে গিয়া এই কয়েকবার কইয়া না উঠা এইভাবে আপনি অনুভূতি নিয়ে সিজদা দেন যে আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি মুখতার, আমি ব্যারিস্টার, হ্যাঁ, আমি মাটির সাথে আমার কপাল নাক দিয়ে দিলাম সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এই অনুভূতি নিয়ে সিজদা দেন, দেখবেন সিজদার ভিতরে আলাদা একটা মজা পাওয়া যায়। আর যদি অনুভূতি আর সিজদা না দেন, দেখবেন বিরক্তি লাগবে। ইমাম সাহেব একটা লম্বা সিজদা দিলে আপনি পিছন থেকে কাশ দিবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দা কখন আল্লাহর কাছাকাছি চলে যায়? রাসূল বললেন, বান্দা যখন আল্লাহর কুদরতি পায় সিজদা দেয়, তখন বান্দার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। রাসূল বলেছেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর গোলামি করো এইভাবে, আল্লাহকে সিজদা দাও এইভাবে যেন তুমি আল্লাহকে দেখে দেখে সিজদা দিচ্ছ। এই পর্যায়ে যাওয়া যদি তোমার সম্ভব না হয়, তুমি অন্তত এতটুকু মনে রাখো, সিজদা দেওয়ার সময়, দাঁড়ানোর সময়, আল্লাহর গোলামি করার সময়, আমি যদিও আমার আল্লাহকে দেখি না আমার অযোগ্যতার কারণে, কিন্তু আমার আল্লাহ কিন্তু আমাকে দেখে। প্রতি রাকাতে সিজদা কয়টা? মনে হয় ভুলে গেছে কয়টা? এক রাকাতে সিজদা কয়টা? এক রাকাতে রুকু কয়টা? একটা। তাহলে ইবাদতের ভিতরে সবচেয়ে দামি হলো নামাজ, নামাজের ভিতরে সবচেয়ে দামি হলো সিজদার মতো এত দামি ইবাদত আর নাই। সেই সিজদা প্রতি রাকাতে কয়টা? মাগরিবের ফরজ নামাজ পড়ছেন কয় রাকাত? তাহলে প্রতি রাকাতে দুইটা হলে কয়টা সিজদা দিবেন? ছয়টা। এখন আপনাকে মিজান সাহেব, আপনাদের দেশের হুজুর, বড় হুজুর কইছে ইও সিজদা তো আসলে খুব ভালো জিনিস, আমরা প্রতি রাকাতে তিনটা করে, তিন তিরিকা 9টা করে সিজদা দেন, না হলে 1 মিনিট সময় কি লাগবে? আগে হয়তো 3 রাকাত পড়তে 5 মিনিট লাগতো, এখন হয়তো 7 মিনিট লাগবে। তো এতে কি আর? এটা মোটামুটি উনি খুব যুক্তি দিয়ে বুঝাইলো যে সিজদা কি কত ভালো জিনিস, ইবাদতের ভিতরে সবচেয়ে দামি হলো নামাজ, নামাজের ভিতরে সবচেয়ে দামি হলো সিজদা। আল্লাহর কাছাকাছি যাওয়া যায়, বাড়ি যে বুড়ি লোকে কাজ করবেন কি লেগা, সিজদা একটু বাড়াইয়া দেন। ও আমরাকে মুক্তার সাহেব রাজি হয়ে গেছে, এই কথা মুক্তার সাহেব কি হয়ে গেছে? রাজি হয়ে গেছে। তো কত তো খারাপ কইছে না হুজুরে? এবং বরং সে মুক্তারে তো রাজি হয় নাই, শুধু উনি কইতেছে এতদিন পর একটা হুজুর পাইছে করে, কথা কয় না? এতদিন পরে, আমরা বুড়া বয়সে এতদিন পরে একটা কি পাইছি? শেষ পর্যন্ত উনি ওনার ভক্ত হইয়া কয়, হুজুর আমি যে বিল্ডিংটা করছি, ফোলা করে যা দিছি তারা আলাদা বিল্ডিং করে খাইতে হইব, তার আলাদা জায়গা টাকা আছে, এটা আপনি দিয়ে লেন। একেবারে খুশি হইয়া, আরামও দিত না, কিন্তু মনে করেন দিয়া লেছেন। এখন উনিও শুরু করছে প্রতি রাকাতে 3টা করে সিজদা। নামাজ হইতেছে তো না? পুরোটাই শেষ। তো বালা কাম করতেছে, পুরোটা শেষ হবে কি লেগে? তাহলে ভালো হলেই ভালো নয় যদি ভালোতে নবীর সাপোর্ট থাকে। রাসূল যেটাকে সাপোর্ট করেছে, সমর্থন করেছে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, ওটার নামই সুন্নাত, ওটার নামই ইবাদত, ওটার করলেই জান্নাত। ঠিক আছে কথা? তাহলে আমি কি বুঝাইতে পারলাম? যে কোন একজন হুজুর আইসা নতুন একটা ইবাদত চালু করে দিলেই আপনি ওখানে পিছনে পিছনে ঘুরবেন, হুজুরে হাতিয়া দিবেন, এটা কোন বুদ্ধিমান কোন ইমানদারের কাজ হতে। আল্লাহ সহি বুঝ দেখ বলি। এই উদাহরণটা বুঝে আসছে? তাহলে ভালো হলেই সব কিনা ভালো। মসজিদে ঢোকার জন্য কোন নিয়ম আছে না নাই? বাইরে হওয়ার জন্য কোন নিয়ম নাই? মসজিদে ঢোকার জন্য সুন্নাত হলো 5টা। কয়টা? আরো আস্তে। বিসমিল্লাহ, বিসমিল্লাহ কথা বলেন। বিসমিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ।
আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। হ্যাঁ, ডান পাও দিয়ে ঢুকা ইতিকাফের নিয়তে ঢুকা। তাহলে মসজিদে ঢুকার সুন্নত হলো কয়টা? আপনি মসজিদে ঢুকতেছেন, 5টা সুন্নতের আমল হয়ে গেল। সুবহান। তাহলে মসজিদে ঢুকার জন্য কয়টা সুন্নত? প্রথমে বলবেন বিসমিল্লাহ। এই দরজাটা এসে কি বিসমিল্লাহ। এগুলো লাগবে হরি যেতে আছে, ওরা লাগবে আই অনে যাই মিন। প্রথমে কি বিসমিল্লাহ, এরপরে দুরূদ, এরপর কি আপনি দুরূদ যেতেই পারেন। বিসমিল্লাহর পরে আপনি দুরূদ, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তাহলে বিসমিল্লাহ হয়ে গেল, দুরূদ হয়ে গেল। এরপরে দোয়া, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা। কথা কয় না, পড়েন তো দোয়াটা। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা। আবার বলেন, আরেকবার বলেন, আবওয়াবা রাহমাতিক। তাহলে সুন্নত মোট কয়টা গেল? কয়টা? এক, বিসমিল্লাহ। এটা ভুলে গেছি, এগুলো কেমনে বুঝাইব? এক বিসমিল্লাহ। সবাই জোরে কোন বিসমিল্লাহ। বুড়া এখন কয় না, দেখেন বুড়ি মানা করছে না, বুড়ি নাই গেছেন। এক বিসমিল্লাহ। দুই দুরূদ শরীফ পড়েন। তিন দোয়া, দোয়াটা পড়েন, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা। এটার অর্থ কি? আল্লাহ রহমতের দরজা সব, একটা দরজা না, আবওয়াব যত দরজা আছে সব দরজা কি করে দেন? খুলে দেন। ওইটা এত রহমত পাইয়া গেছে, দেখেছে, এত আর লাগতো না। তা আপনি দোয়া করলেন, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। ও আল্লাহ, যে ঘরে ঢুকতে যাচ্ছি এই ঘর তোমার আইনে চলে, এখানে কারো মাতবাড়ি চলে না। কথা কয় না? তবে কিছুদিন পর্যন্ত কিছু মানুষও মসজিদে বড় মাতবাড়ি শুরু করে দিছিল। আমরা এলাকাতে এরকম আছে কিনা? না, আমগো হুজুরগো দোষ। এই যেগুলো এরকম মাতবাড়ি করে, আগে করছে তো গেছে গা, গেছে গা। সামনে যদি করা শুরু করে, একা সবার সামনে খাড়া করাইবেন, খাড়া করে বলে আমরা দোয়ায় ইউজগা করেন, দোয়ায় কুনুতটা আমরা করেন। কথা বুঝেন নাই? যে আপনি দোয়ায় কুনুতটা করেন, এটা কইলে আমরা সব কথা মানব। তে যদি ও হেদিকে মুল্লা মুরব্বি জিগে দাঁড়ি কামে গেছে গাতে বলে লুঙ্গিও পরালেস, ফেসবুকে আইছে, তাহলে যে হুজুরদের সাথে এরকম কি করবে? বেয়াদবি করে মসজিদে ফাজলামি করবে, এ তারে এরকম করবেন আমরা আগামীকালে মাগরিব নামাজ পড়াইবেন। 20 বছর পর্যন্ত বাহিরের ইমাম আইনা নামাজ পড়ান, 20 বছর পর্যন্ত হুজুরের পিছনে নামাজ পড়ান, এখন এক ওয়াক্ত নামাজ পড়ানো কি হইল না? যোগ্যতা হইল না, আবার মাতবাড়ি করেন। বুঝলেন না? যে সভাপতি আগামীকালে মাগরিব পড়াইবেন, সেক্রেটারি আগামীকালকে এসা পড়াইবেন, দেখবেন মসজিদ খালি। বুঝলেন নি কথা নাকি? আল্লাহ জানে। আর 2 দিন আছে মোটামুটি করলাম সাইরা যাই। আপনি মসজিদে ঢোকার সময় দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। ও আল্লাহ, যে ঘরে ঢুকতে যাচ্ছি এই ঘর তোমার আইনে চলে, কারো মাতবাড়ি চলে না। যে ঘর তোমার কোরআন আইন অনুযায়ী চলে, ওই ঘরের রহমতের অভাব হয় না। এখানে শুধু শান্তি আর শান্তি। আপনি দেখবেন ঘরে বাজারে হাটে বাজারে যত জায়গায় যত অশান্তিতে আপনি আছেন, ইয়ানো আইলে ঘুমাই যাবে। আমি দেখছি এরকম বাজারে গেলে ঘুমাই না। হ্যাঁ, বাজারে গেলে হার আর তার কি ঘুমাই না। মসজিদে আইলে শান্তি জায়গা। সুবহান। বিশ্বাস না হয় একটু দেখি এখানে কি শান্তি। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। ও আল্লাহ, তোমার রহমতের যত দরজা আছে সব দরজা তুমি আমার জন্য খুলে দাও। আল্লাহ, কি দোয়া! তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও। তাহলে কয় নম্বর গেল? 3 নম্বর। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি। 4 নম্বর হলো ডান পাও দিয়া ঢুকবে। কোন পাও?
ডান। 5 নম্বর হলো মনে মনে এতেকাফের নিয়ত। আমরা তো এতেকাফ বলতে পরিভাষা যেটা বুঝি রমজানের শেষ 10 দিন। এতেকাফ করার মতো মুসল্লি পাওয়া যায় না মসজিদে। হ্যাঁ, ইমাম সাহেবের উপরে দিয়া দেয় হুজুর আপনি বুঝে যান, তো আপনি কো আমার ভেজাল আছে, আমার দোয়ান দেয়, কিন্তু মাতবাড়ির সময় এতে যে ভেজাল আছে সেটা বোঝা যায় না। অনেক মসজিদে মসজিদ কমিটির মুসল্লির একজনও পাওয়া যায় না, বরং টাকা দিয়া কাউকে কি করা লাগে, বসানো লাগে। কত লজ্জাজনক! জুমা মসজিদে 500 মুসল্লি হয়, এই সমাজে 250-300 মুসল্লি, রমজানে একজন মুসল্লি পাওয়া যায় না আল্লাহর ঘরে 10 দিন কাটাবার জন্য। ওটা হলো রমজানের ইতিকাফ। এছাড়া প্রতিদিন অসংখ্যবার ইতিকাফের সওয়াব পাওয়ার আপনার সুযোগ আছে। যতবার মসজিদে ঢুকবেন ততবার ইতিকাফের নিয়তে ঢুকবেন। এবার মসজিদে যদি 10 মিনিট থাকেন, 5 মিনিট থাকেন, যাই থাকেন, ইতিকাফের সওয়াব হয়ে যাবে। আল্লাহ তো আসলে দয়ালু। আল্লাহ দেওয়ার জন্য হাজারো ঘাট, ঘাট বুঝেন তো, ঘাট, হ্যাঁ, হাজারো নয়, লাখো নয়, কোটি কোটি দরজা আল্লাহ দেওয়ার জন্য শুধু তৈরি করে রাখছে। বেড়াই নাই, সব দরজা। এতগুলো দরজা হওয়ার পরে আমরা দরজা তালাশ করে এর থেকে কপাল পড়া কি আর হতে পারে? কত বড় দয়ালু, কত বড় দয়ালু। তাহলে মসজিদে ঢোকার জন্য সুন্নাত হলো 5টা। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। ডান পায়ে ঢুকবো, ইতিকাফের নিয়তে ঢুকবো। আমল ইনশাআল্লাহ শুরু হতে পারে তো ইনশাআল্লাহ। জানুয়ারি আসক, এই বছরটা এমনি না যাবে না, একটু প্রস্তুতি নিয়ে শুরু করলেন ভালো হয় না? কবে থেকে শুরু হবে ইনশাআল্লাহ? কবে থেকে? তাহলে আমলটা করতে পারবেন কিনা বলেন তো? প্রথম কি 1 2 3 দোয়া, 4 5। এখন যেই কথা বলার জন্য মূলত এই লম্বা কথাটা টেনে আনলাম সেটা হলো এখানে একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা। এটা দোয়ায়ে মাসনুন। কিন্তু কোরআন শরীফের একটি সূরা আছে এরকম, আপনারা শুনেছেন অনেক ওলামায়ে কেরামের জবান থেকে, যে সূরাটা 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। পাইছেন এটা? লিইলাফি কুরাইশ, কুল হুয়াল্লাহু, পড়েন তো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার যদি কেউ সূরা ইখলাস তেলাওয়াত করে, 1 খতম কোরআন শরীফের সওয়াব তার আমলনামায় জমা হয়। এখন আপনি যদি মনে করেন আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, এই দোয়া, এটা দোয়া মানলাম, এতে আর সওয়াব কদ্দুর।